একসময় ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়রও এমবাপের মতো ফাস্ট ফুটবলার ছিলেন। 34-35 কিলোমিটার বেগে দৌড়ানো চারটেখানি কথা না। নেইমার একসময় 34-35 কিলোমিটার বেগে বল টানত। সে কি গতি! বল পেলেই লেফট উইং থেকে সাইডলাইন ঘেঁষে দৌড়, একের পর এক ড্রিবলিং করে ডিবক্সের দিকে মুভ করা, শর্ট কিংবা চান্স ক্রিয়েট করা। সেই নেইমারকে বড্ড মিস করে ব্রাজিলিয়ান সমর্থকেরা। 2014 সালের ইনজুরিকে হার মানিয়ে নেইমার আবারও কামব্যাক করবে, সেটা একরকম কল্পনার বাইরে ছিল। শুধুই কি কামব্যাক, সেই ইনজুরি থেকে ফিরে এসেও মেসি রোনালদোর সাথে টক্কর দিতে এসেছিলেন। কিন্তু কথায় আছে না, অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। একের পর এক ইনজুরি, একের পর এক রিকভারি। ইনজুরি নামক শত্রুর সাথে যুদ্ধ করতে করতে বড্ড ক্লান্ত নেইমার। কিন্তু ফুটবল যে নেইমারের আবেগ সেটা জানে না ইনজুরি, তাই তো ইনজুরি বনাম নেইমার যুদ্ধে বারবারই নেইমার জিতে যায়। নেই কোনো বিশ্বকাপ, নেই কোনো ব্যালন ডি'র কিংবা ফিফা দ্য বেস্ট, তাতে কি আছে তার পায়ের জাদু। নেইমার সমর্থকদের কাছে এটাই যথেষ্ট। একদিকে নেইমার মাসের পর মাস ইনজুরির সাথে লড়াই করে, অন্যদিকে তার ভক্তরা দিন গুনতে থাকে কবে পিছিয়ে ফিরবে নেইমার। হঠাৎ করে একদিন চলে আসে নেই ডে, সেদিনের অনুভূতি নেইমার ভক্তরা ছাড়া আর কেউই বুঝবে না। একের পর এক ইনজুরি, মিডিয়ার সমালোচনা, রাইভালদের ট্রোল, সবকিছু হার মানিয়ে এখনও যে নেইমার খেলেছে, এটাই তো ব্রাজিলিয়ানদের বড় প্রাপ্তি। তবে হোক না গল্পটা ব্যর্থতায় ভরা, তবুও আমাদের গল্পে নেইমার জুনিয়রই সেরা।